নমস্কার, কেমন আছো সকলে? তো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের দিনটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল। প্রত্যেকের জীবনেই তার জন্মদিনের দিনটা খুব স্পেশাল হয়। তো আজ হচ্ছে আমার শুভ জন্মদিন, তো সেই জন্য আমার কাছেও এই দিনটা খুব স্পেশাল। তো ঘুম থেকে উঠেই আজকের সকালটা শুরু করছি। তো সকাল সকাল আজ চলে গেলাম লিও পাপাকে নিয়ে সেন্টারে। কালা বারবার বলে দিয়েছিল যে আজকে একটু ওকে নিয়ে যেতে। অনেক দিন থেকেই ওর মাপটা নেওয়া হচ্ছিল না। তো আজ তো শনিবার, তো সেই জন্য সেন্টারে যাচ্ছি। শনিবার দিনটা কোথাও যাওয়া মানে বিশাল ব্যাপার, কারণ সেদিন যেহেতু নিরামিষের দিন, সমস্ত কিছু ধোয়া পোছা, সমস্ত কাজকর্ম অনেকটা থাকে। সংসারের সব কাজ করতে করতে বেলা হয়ে যায়। তো চিন্তা করলাম আজকে আগে কোনো কাজই করব না, সবার আগে যাই ওকে নিয়ে মাপটা দিয়ে নিয়ে আসি, তারপরে সে ঘরের কাজ করব। তো যাই হোক, বলতে বলতে এই যে পৌঁছে গেছি। আমাদের বাড়ির সামনেই বিবেকানন্দ একটা স্কুল আছে, সেই স্কুলেই পাশেই বসে সেন্টার। তো এই যে স্কুলের সামনে চলে এসেছি। লিও পাপার চোখটা একটু জল জল, ওর মুডটা ভালো নেই, কারণ ওকে যখনই ওজন করতে নিয়েছে অমনি সে কি কান্না। তারপর অনেক কষ্টে শিষ্টে কান্না থামিয়ে একটা স্কুলের এই যে পাশে বসে আছেন একজন দাদু, তাকে দেখিয়ে, তার ডান্ডাটা দেখিয়ে তারপর ওকে শান্ত করা গেল। তারপরে এই যে ওকে নিয়ে বাড়ির পথে এখন রওনা হয়ে গেলাম। তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, কি সুন্দর চারিদিকে গাছপালাটা, বেশ সুন্দর মনে হচ্ছে যেন একটা পাহাড়ি এলাকায় চলে এসেছি। খুব ভালো লাগছিল জায়গাটা। তো লিও পাপাকে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি বাড়ির পথে রওনা হয়ে গেলাম। তো এখানে আবার কি সুন্দর গরু রয়েছে, সে গরুগুলোকে দেখেও খুব ভালো পাচ্ছে। পথে যেতে যেতে রাস্তার ধারে যেইখানে দেখছে সেখানেই লিও পাপা দৌড়ে ছুটে যাচ্ছে। তো এই যে এখানে চলে এসছে এখন দৌড়াতে দৌড়াতে। ভেতরে কি সুন্দর একটা মাঠ, তো এই মাঠের আশেপাশে একটু ঘোরাঘুরি করলো। তো এখন ওকে নিয়ে ফাইনালি এই যে বাড়ির পথে রওনা হয়ে গেলাম। অনেক বছর আগে, হয়তো কোনো এক শীতের এমনই এক সকালে আমিও এসেছিলাম এই পৃথিবীতে। তাই চারিদিকের প্রকৃতিটাকে দেখে আবার সেই ছোট্টবেলাটা অনুভব করে নিচ্ছি। ক্ষণিকের জন্য হলেও আজকের একাকিত্বটা খুব ভালো লাগছে। বেশ একা একা রাস্তার চারিদিকে ঘুরছি আর হেঁটে হেঁটে বাড়ির পথে যাচ্ছি, আর মনটা যেন খুব আনন্দে ভরে উঠছে। কেন জানি না, আজকে এই একা একা চারিদিকটার প্রকৃতি আমার এত ভালো লাগছে। আমার বাড়িতে সবসময় থাকতে থাকতে এখন আর একা একা থাকাতে কোনো অসুবিধা মনে হয় না, বরং একাকিত্বটাই এখন খুব ভালো লাগে। তো যাই হোক, বাড়িতে চলে এলাম। এখন এই যে একটু চা করে নিলাম সকালে খাবারের জন্য। তো আমাদের লিও পাপাকে একটু দুধ খাইয়ে দেব, আর রিক এখনও ঘুম থেকেই উঠেনি, তো ওকে ডাকাডাকি করছি। তো এখন এই যে দুপুরে রান্না করব, সেই জোগাড় করে নিচ্ছি। একটু শুকনো খোলায় জিরে, শুকনো লঙ্কা আর একটু ধনে ভেজে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার, সব নিরামিষ রান্না হবে, তো ভাবলাম এই গুঁড়ো মশলাটা একটু ডালে বা সবজিতে, নিরামিষ সবজিতে দিলে খুব স্বাদ হয়। তো যাই হোক, চান সেরে চলে এসেছি। এখন করব পুজো, সেই জন্য পুজোটা করে নিয়ে আসি আগে। তো পুজো করা হয়ে গেছে। এখন এই যে একটু মুগ ডাল রয়েছে, সেই কাঁচা মুগ ডাল একদম সবুজ রঙের, এটা একটা নতুন ধরনের ডাল, এটা একটু ভেজে নিয়েছি। এখন মিক্সিতে একটু হালকা গুঁড়ো করে নেব। গতকাল লিওর পাপা একটা লাউ এনেছিল, খুবই সুন্দর ছিল লাউটা, একদম কচি। মোটামুটি অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, মাছের মাথা ছিল সেটা দিয়ে। তো বাকি লাউটা রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম একদিন ডাল দিয়ে খাবো। তো আজ যেহেতু শনিবার, তো ডাল দিয়ে একটু রান্না করে নেব। অন্যদিকে একটু বাঁধাকপির বড়া করছি, আর একটু করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট। সেই গুঁড়ো মশলাটা দিতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আজকে পদগুলো দিয়ে। তো এই যে রিকের জন্য ভাত বেড়ে দিলাম, আর লিও পাপা আমাকে ডাকছে কেন বলো তো? পাঁপড়, এই একটু পাঁপড় ভেজেছি, সেই পাঁপড়টা অনেকক্ষণ থেকে চাচ্ছে। তো যাই হোক, রিকের খাওয়া শেষ, আমারও খাওয়া হয়ে গেছে। এখন লিও পাপাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে যে সামনে এসেছি। সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়েছি, তো সব শুকিয়েও গেছে। তো সব কিছুকে আবার ঘরে তুলে ভাঁজ করে রাখবো। বিকেলে আবার যাব একটু বাজারে, সেই জন্য ভাবছি একটু রেস্ট করে নিই,
তারপর বিকালে ঘুম থেকে উঠে লিওকে রিককে নিয়ে যাব একটু বাজারে, একটু শপিং মলে যাব, টুকিটাকি জিনিস কেনাকাটি করব। এর পরের দিন আবার যাব একটা বিয়ে বাড়িতে, তো রিকের জন্য একটা জ্যাকেট নিয়ে আসব। তো ফাইনালি আমরা সকলে রেডি হয়ে রিককে নিয়ে লিওকে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাব আগে স্টাইল বাজারে যাব, তো টুকিনাকি কিছু জিনিস কিনবো আর রিককে ভাবছি একটা জ্যাকেট কিনে দেবো। ওর অনেকগুলো সোয়েটার আছে কিন্তু একটাও জ্যাকেট নেই, তো ভাবলাম কাল যেহেতু একটু বিয়ে বাড়িতে ঘুরতে যাব, তো একটা জ্যাকেট না হলে ভালো লাগবে না দেখতে, তো যাই একটা জ্যাকেট কিনে দিই। মায়েদের জন্মদিনে ছেলে মেয়েদের কিছু একটা দিতে পারলেই মায়েদের সবচেয়ে শান্তি। আমাদের আর কি চাই, আমাদের শুধু সংসারের এইটুকু নাকি জিনিস আর বাচ্চাদের সাজাগোজার জিনিস, এটা পেলেই কিন্তু আমাদের বেশি ভালো লাগে। তো চিন্তা করলাম নিজের জন্য কিছু না নিয়ে ছেলেকে একটা জ্যাকেট দিই, তাহলে আমার মনটা শান্তি। আর ছোটোজনকে আর দেবো না, ও অনেকগুলো জ্যাকেট পেয়েছে। আবার এইবার ওর জন্মদিনে ওর দিদা ওকে মোটামুটি 3টের মতো সোয়েটার দিয়েছে, তো সেইগুলো পরুক আগে, তারপর না হয় দেবো। তো এই যে বলতে বলতে চলে এলাম স্টাইল বাজারে। লিওর পাপাকে আর নিয়ে এলাম না, ওর আবার আজকে দোকানটা খোলা, তো রাতের বেলা একটু বেচা কেনা হয়, তো এখন বেকার আমাদের সাথে এলে দোকানটা বন্ধ করে আসতে হবে। সেজন্য ভাবলাম থাক, আমরা 3জন গিয়েই কেনাকাটা করি। আর ছেলে মানুষ তো বেশিক্ষণ ওই দোকান বাজার করতেও চায় না, বোর হয়ে যায়। একটুখানি এসেই যেটা না সেটা একটা কিছু পছন্দ হলে কি না হলো এটা নিয়েই চলো, তো ওভাবে আমাদের আবার পোষায় না। আর আমি 2 ছেলেকে নিয়ে আস্তে ধীরে বাজার করে বাড়ি ফিরবো, সেটাই ভালো। তো মোটামুটি যা কেনা ও আমাদের টাকা পয়সা দিয়ে দিয়েছে, আমরাই চয়েস করে কিনে একটি করে তারপর আস্তে ধীরে বাড়িতে যাব। আর রাতে রান্নারও সেরকম হ্যাপানিং, দুপুরে যা করেছি ওতেই হয়ে যাবে, শুধু একটু সেদ্ধ ভাত গিয়ে করে নেব। তো চলে এসেছি, এই যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র সব সাজিয়ে রেখেছে। তো এই যে জ্যাকেটগুলো, তো মোটামুটি একটা 500 টাকা বাজেট করে এসেছি, কমের মধ্যেই নেব ভেবেছি, কিন্তু এসে তো পড়লাম দেখেই বিপদে। মোটামুটি 800, 900, 1000, তার নিচে জ্যাকেটগুলো একদম পছন্দ হচ্ছিল না। যেই সব জ্যাকেটগুলোই পছন্দ হচ্ছে সেইগুলোরই দাম দেখছি খুবই বেশি, 700, 800, নয়তো 1100। এটা একটু পছন্দ হলো তো 700 টাকা দাম। আবার এদিকে আরেকটা আছে, সেটাও প্রায় ওই 700 নিচে কোনো কথা নেই। আরেকটা যা হলো সেটাও 750। তো দেখি কোনটা পছন্দ হয়। এই করতে করতে একটা দুটো দেখছি, আমার ছেলেকে বলছি তুইও একটা পছন্দ কর। কিন্তু জ্যাকেটগুলো বেশ ভারী, ভালো, ভেতরটাও সুন্দর আর ওপরটা বেশ ভালো, সফট একদম। তো রিক দেখছে, দেখি কোনটা পছন্দ করে। আর এদিকে যে আমাদের লিও পাপা এদিক সেদিক ঘোরাঘুরি করছে, চতুর্দিক কেটে কেটে দেখছে, একবার এদিক একবার ওদিক, একটা মিনিটও ঠিক থাকে না। কোনো জায়গায় নিয়ে গেলে এই এক ঝামেলা। তো আমি রিককে বললাম তোর অত চয়েস করতে হবে না, তুই ভাইকে দেখে রাখ, আমি আগে চয়েস করে নিই, তারপর তোকে পরিয়ে দেখবো কোনটা তোর শরীরে ফিট হয়, তো সেটাই নিয়ে নেব। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা কালার আমার পছন্দ হয়েছে, তো আমি বললাম যা এটা পরে আয়। এই যে পরে এসেছে কালো রঙের জ্যাকেটটা, বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক একটা জ্যাকেট নিয়ে নিলাম। তারপরে যে চলে এলাম বাইরে। বাইরে আসতে না আসতে ছেলের বায়না, কী খাবে না, ও চাউমিন খাবে। তো বললাম ঠিক আছে তুই একটু চাউমিন খেয়ে নে, আর আমি তো আজকে শনিবার কিছুই খাবো না। তো প্রথমে কিছু খাবো না ভেবেছিলাম, কিন্তু ওদের খাওয়া দেখে আর ঠিক থাকতে পারলাম না, তাই ভাবলাম যাকে একটা প্লেট মোমোই খেয়ে নিই। নিরামিষ মোমোটা তো আর ভেতরে কিছু থাকে না, পেঁয়াজ টেয়াজ, তো সেটা খেলে কোনো ক্ষতি নেই। কিন্তু চাউমিনটা খাবো না, কারণ এটার মধ্যে আবার চিকেন দেওয়া, তো সেই জন্য খাবো না। আবার ডিমও দিচ্ছে। তো কাকুকে বললাম কাকু আমাদের চেনা দোকান, খুব ভালো ব্যবহার, তো আমি যখনই বাজারে আসি ওনার দোকান থেকেই খাই। তো বললাম আমাকে 1 প্লেট বরং মোমো দাও। তো এদিকে রিক আর লিও খাচ্ছে চাউমিন, আর আমি অন্যদিকে নিয়ে নিলাম 1 প্লেট মোমো। তো আমি 1 প্লেট মোমোটা খেয়ে নিই, বেশ সুন্দর বানিয়েছিল মোমোটা, খেতেও দুর্দান্ত হয়েছিল, আর বেশ খিদেও পেয়ে গিয়েছিল। অনেকক্ষণ হয়ে বিকেলে খেয়েছিলাম 1 কাপ চা, তার আগে দুপুরে খেয়েছি ভাত, তো খিদেও পেয়েছে। তো চিন্তা করলাম খেয়েই নিই 1 প্লেট মোমো, তারপর বাড়ি গিয়ে আবার ভাত খেতে খেতেও তো মোটামুটি 11:30 বেজে যাবে। এখন মোটামুটি 10:45 বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে 10টাই বেজে যাবে। তো এদিকে এই যে রিক আর লিওর এই যে মোমো খাওয়ার ওস্তাদ,
আর লিও তো চাউমিন খেতে খুবই ভালোবাসে, তো এখানে এই যে চাউমিনগুলো নিয়ে নিয়ে খাচ্ছে। আমি কতবার খাইয়ে দিতে চাইলাম, তা খাবে না, নিজেই চামচ ঢুকিয়ে ঢুকিয়ে একটা একটা করে খাচ্ছে। তো তারপর চলে এলাম একটা ফুলের দোকানে, এই পাশেই মোমোর দোকানের ঠিক পাশেই একটা ফুলের দোকান। কি সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে, কি সুন্দর গাঁদা, চন্দ্রমল্লিকা, হলুদ, লাল, আরও নানান রকমের ফুল। তো ফুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো নিয়ে নিলাম একটা ফুল, চন্দ্রমল্লিকা, একটা গাঁদা, আর একটা দিয়ে দিয়েছে আমাকে সূর্যমুখী ফুলের চারা। তো সেটা নিয়ে যে বাড়িতে চলে এসেছি। অন্যদিকে বাড়িতে আসতে না আসতে যে লিওর পাপা এখানে তার বন্ধুদের নিয়ে একটু গান চালিয়ে এখানে নাচানাচি করছে, খুব আনন্দ করছে আমাদের দেখে। তো তারপরে যে আমরা ঘরে চলে এলাম, সাথে এই যে লিও পাপাও একটু নিয়ে চাইলো বাবার সাথে। আর এই যে রিকের জন্য একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। তো আজকের মতো আমাদের এই যে শপিংও কমপ্লিট। এইটাই আমাদের ছোট্ট মোট্ট বার্থডে সেলিব্রেশন। আর কি চাই, ছোট্ট ছোট্ট এই খুশিগুলোকেই প্রত্যেকটা বছর সাজিয়ে রাখতে পারলেই অনেক সুন্দর একটা স্মৃতি তৈরি হয়ে যায়। তো এই যে আমাদেরকে ঘরটা খুলে দিয়ে লিওর পাপা আবার নিচে যাচ্ছে, ততক্ষণ আমি একটু ভাতটা রান্না করে নিই। রাতে শুধু ভাতটাই করে নেব, দুপুরে সমস্ত সবজি আছে, তো রাতে আর বেশি কিছু করব না। তো আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর এই যে লিও পাপার জন্য দুটো প্যানও এনেছি। তো যাই হোক, সেই প্যানটা তো এখন আর ভিডিও করা হলো না, তো কালকে আবার দেখিয়ে দেব। তো আজকের মতো এখানেই টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো, তো সেই জন্য সকলেই একটু অপেক্ষা করো। তো দেখো কেমন হয়েছে জ্যাকেটটা। এটা হচ্ছে দুই দিকেই পরা যায়, একদিকে কালো আর একদিকে একটু জলপাই কালার। তো যাই হোক, টাটা, আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, বাই।